আজ আপনাদের সাথে পটল চিংড়ির রেসিপি শেয়ার করব, তবে কুচো চিংড়ি দিয়ে। আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কুচো চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করতে লাগছে স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ। এবার 1 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। তেল ভালো করে গরম হয়ে এসেছে, এবার মাছগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার 1 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে এসেছে, এবার 4টে পটল এভাবে কেটে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা এই সাইজে কেটে রাখা আলু। মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের 1 টেবিলস্পুন সরষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। হালকা একটু সটে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে সটে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। গোল্ডেন ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। অনেকটা গোল্ডেন ফ্রাই হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি একটা টমেটোর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো। মিডিয়াম ফ্লেমে আলু পটলগুলো মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু সময় কষে নেব। কষানো প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জল দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এরপর দেব 10 থেকে 15টা কাজু বাটা।
আরো 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চেরা কাঁচা লঙ্কা। লাস্টে লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।